নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুস্বাদু ডালপুরি রেসিপি। আমি এখানে রান্না করা ছোলার ডাল দিয়ে ডালপুরি বানিয়েছি। এটা কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যখন ছোলার ডাল বানাবেন, খানিকটা ডাল রেখে দেবেন আর সেই ডাল দিয়ে ডালপুরি বানাবেন। খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট। তাহলে আসুন দেখে নেবেন কি করে আমি এই ডালপুরিটা বানিয়েছি। আমি এখানে রান্না করা ছোট এক বাটি ছোলার ডাল নিয়েছি। এখানে 8-9টা ডালপুরি হবে সেই মতো নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘির মধ্যে অল্প পরিমাণ জিরে দিলাম, অল্প পরিমাণ জোয়ান দিলাম আর অল্প পরিমাণ হিং দিলাম। তারপরে এই রান্না করা ডালটা দিয়ে দিলাম। আমি যেহেতু ডালের মধ্যে নুন বা অন্যান্য মশলা করি যা আছে, তাই আমি আর এক্সট্রা লবণ বা এক্সট্রা কোনো মশলা দিলাম না। তো এই ডালটা নাড়তে চাড়তে শুকিয়ে নেব। ডালটা যখন এরকম শুকিয়ে গেছে, এটা আমি কড়াইতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপ আটা দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিলাম আর 2 চামচ মতো রিফাইন তেল দিলাম। এইবার এই আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। এরকম করে ডলে ডলে তেলের সঙ্গে আটাটার ময়াম দিয়ে নিলাম। আটাটা যখন মুঠোর মধ্যে নিলে এইভাবে দলা ধরে যাবে, সেই অবস্থাতে অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। এখানে আমি একটা ডো তৈরি করলাম। হাতের উপর একটু তেল নিয়ে এই ডোটাকে তেল লাগিয়ে নিলাম, যাতে কি উপরে সারফেসটা শুকিয়ে না যায়। এখন একটা বাটি দিয়ে ডোটাকে ঢেকে রাখলাম। এইদিকে কড়াইয়ের ডালটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ডালটা তুলে নেবার পরে হাত দিয়ে দলাগুলো একটু ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট বল মতন করে বানিয়ে নিচ্ছি। এইভাবে বলগুলো বানিয়ে রেডি করলাম। 15 মিনিট পরে আমি এই আটার ডোটাকে আরো একবার ভালো করে মেখে নিলাম। এখন এর থেকে একটু মোটা সাইজের লেচি কেটে নেব। যতটা ডালের বল বানিয়েছি ওর ডবল আকারে আটা নিয়ে এরকম আরো বড় সাইজের বল বানিয়ে নিলাম। আমি কিচেনের স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম। এখন ওখান থেকে একটা লেচি তুলে নিয়ে এইভাবে একটু আটা দিয়ে এপিট ওপিট লাগিয়ে, আপনারা আটা নাও দিতে পারেন, তেল দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো। ডালের বলটা দিয়ে ভালো করে এভাবে মুখ বন্ধ করে দিলাম। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে রেডি করে নিলাম। এইদিকে কড়াইতে রিফাইন তেল দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এইগুলোকে বেলে নিচ্ছি। একসঙ্গে সবগুলো বেললাম না, প্রথমে আমি 4টা বেলে নিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য আমি ছোট্ট একটু ডো ছেড়ে দিলাম। তেলের উপর রীতিমতো ভেসে উঠছে আর বুদবুদ ছাড়ছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ডোটাকে ফেলে দিয়ে এখন বেলে রাখা লুচিটার মধ্যে দিয়ে দিলাম। লুচিটা যখন দেওয়ার পরে
একটু একটু ফুলে উঠবে, তখন উল্টে দিলাম, আর এইভাবে হাতা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভালোভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেল। এখন এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে আপনারা যখনই লুচিগুলো বেলবেন ধ্যান রাখবেন যাতে ফেটে না যায়, কারণ ডালটা একটু শুকনো মতো থাকে। ফেটে গেলে কিন্তু আপনাদের তেলটাও তাড়াতাড়ি জ্বলে যাবে আর ডালপুরিগুলো ফুলবে না। আমি এখানে 50-50 আটা আর ময়দা দিয়েছি। আপনারা চাইলে পুরো আটাতেও বানাতে পারেন বা পুরো ময়দাতেও বানাতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুসারে। তবে অবশ্যই রান্না করা ছোলার ডাল দিয়ে ডালপুরি বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্ট। এইভাবে একটা একটা করে সব পুরিগুলোকেই ভেজে নিয়েছি। আমার এই ডালপুরির রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।